হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যার কিভাবে কাজ করে। তাহলে চলুন আমরা লগইন অবস্থায় যাই। আমরা এখন লগইনে আছি। এখানে লগইনে আপনার যখন লগইন করবেন তখন একটা ড্যাশবোর্ড পাবেন। খুব সুন্দর একটা ড্যাশবোর্ড পাচ্ছেন। আপনার এখানে বাম পাশে আপনার অপারেশনাল কাজগুলো পাবেন। এখানে আপনি অ্যাকাউন্ট পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং, চার্ট অফ অ্যাকাউন্টস, ওপেনিং ব্যালেন্স, তারপরে আপনার ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, তারপরে আপনার অন্যান্য ভাউচারগুলো পাচ্ছেন, অ্যাকাউন্ট রিপোর্টিং, কাস্টমার লেজার পাচ্ছেন, কাস্টমার লিস্ট, গেস্ট লিস্ট, ওয়ার্কআপ, কল লগ এগুলো পাচ্ছেন, রিসোর্স, হোম এইচআর পাওয়া যাচ্ছে, লোন ম্যানেজমেন্ট, পেরোল এগুলো সব পাওয়া যাচ্ছে। তারপরে যাদের পেমেন্ট সিস্টেম পাওয়া যাচ্ছে, পার্সেস পাওয়া যাচ্ছে, রিপোর্ট পাওয়া যাচ্ছে, রুম ফেসিলিটি পাওয়া যাচ্ছে, রুম রিজার্ভেশন পাওয়া যাচ্ছে, ট্যাক্স ম্যানেজমেন্ট পাওয়া যাচ্ছে, ইউনিট অ্যান্ড প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, রুম ম্যানেজমেন্ট পাওয়া যাচ্ছে, রুম সেটিং যেটা বলা হচ্ছে। এখানে আপনার এই সবগুলো এখানে পাওয়া যাচ্ছে। এখানে যদি আপনার ফ্লোর বা রুম বা অন্যান্য বিষয়গুলো এখান থেকে আপনি মেনটেন করতে পারবেন। যদি আপনার বেড হয় তাহলে বেডের লিস্টগুলো এখান থেকে অ্যাড করবেন। এখান থেকে বেডের লিস্ট অ্যাড করবেন, কী কী বেড আছে আপনাদের এখানে সেটা। তারপরে আপনার এখানে ফ্লোর প্ল্যান করবেন, বুকিং সোর্স কীভাবে বুকিং হচ্ছে সেই সোর্সগুলো এখান থেকে এন্ট্রি করে আসবেন। এখান থেকে আপনার ক্যাটাগরি, প্রোডাক্টের বিষয়গুলো কাজ করবেন। ট্যাক্সের বিষয় থাকলে এখান থেকে, রুম রিজার্ভেশনের ক্ষেত্রে যদি হয় বুকিং লিস্টে যাবেন। এখানে গিয়ে আপনি দেখতে পারেন কী কী কে লিস্ট বুকিং, মানে বুকিং কারা কারা করছে সেই বিষয়গুলো এখান থেকে দেখতে পাবেন। নতুন যদি রুম বুকিং করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনার চেক ইন দিবেন, চেক আউট কখন হবে, সে কোথা থেকে আসবে এবং টাইপ কি, বুকিং টাইপ কি এবং বুকিং রেফারেন্সটা কি। বুকিং রেফারেন্স যদি দেই, বুকিং রেফারেন্স কার মাধ্যমে সে আসছে সেটা, রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার দিতে হবে, রিমার্ক দেওয়ার পরে এখানে এসে রুমের টাইপ, কোন ধরনের রুম সে বুকিং দিতে চায়, রুম নাম্বার, কত নম্বর রুম সে নেবে, অ্যাডাল্ট কতজন থাকবে, চাইল্ড কতজন থাকবে। যে আরও যদি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে নতুন কাস্টমার হলে আপনি এগুলো আপডেট করে আসতে হবে। আর যদি আপনার পুরাতন কাস্টমার হয় সেক্ষেত্রে আপনার ওল্ড কাস্টমার হিসাবে তার আইডিটা দিতে হবে, মোবাইল নাম্বার দিলেই সার্চ করে নিয়ে আসবে। তো এখানে তার ডেটা, এখানে তার মোবাইল নাম্বারগুলো চলে আসবে, কোয়ান্টিটি, প্রাইস কত আসবে দেওয়ার পর এখানে ক্যালকুলেশন সে করতেছে, রুম আর কী কী ফ্যাসিলিটি প্রয়োজন সেইখানে। এখানে আপনি যে যে বিষয়গুলো, পেমেন্ট মেথড কী আছে এখানে আপনি অ্যাড করে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই টাকাটা আপনি কনফার্ম করে নেবেন, একটা বিল জেনারেট হয়ে যাবে। এই বিলটাই তাকে দিয়ে দিবেন, কাস্টমারকে, গেস্টকে দিয়ে দিবেন। যখন সে চেক ইন হবে, যখন চেক ইন হচ্ছে, চেক ইনের ডাইরেক্ট চেক ইন, এখান থেকে সে চেক ইন হবে। এখান থেকে বিল যখন করা হচ্ছে তখন এটাই চেকিং হিসাবে কাউন্ট করতেছে। আর এখানে চেক আউট যখন হবে সে, এখানে তার রুম নাম্বারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেয়া গো দিলেই সেটা চেক আউট হয়ে যাবে, চেক আউট হয়ে যাবে। তারপর রুম স্ট্যাটাস, যদি বুকিং থাকে, অ্যাভেলেবল থাকে এখানে দেখাবে, অ্যাভেলেবল আছে কোনটা কোনটা আছে, নট অ্যাভেলেবল আছে সেটাও দেখাবে এখানে। এই যে চেক ইন হয়ে গেছে, কয় ঘন্টা ধরে হয়েছে, কে কে ওই রুমে আছে সেটা সব ডিটেলসটা দেখাইতেছে, এখানে সব কিছুই দেখাবে যারা যারা আছে। এখানে যদি এখানে ইনফরমেশনগুলো দেখাবে, অ্যাভেলেবল থাকলে সেটা নতুন করে বুকিং দিতে পারবে। তো এখানে এই কাজটা করা যাচ্ছে। তারপর আস্তে আস্তে পারচেস, কী কী আইটেম পারচেস করবে সেইটা আপনি এখান থেকে অ্যাড করবে। কী কী অ্যাড পারচেসে গেলে সে পারচেস করতেছে, বিভিন্ন ধরনের আইটেম পারচেস করার প্রয়োজন হয়। আইটেমের নাম এখানে যদি সিলেক্ট করে আইটেমের নাম চলে আসবে, আর এখানে অ্যাড দিয়ে দিয়ে আইটেমের নামগুলো বসাবে এবং টাকা বসাবে, চলে আসবে। আইটেমটি যেহেতু আগে থেকে এন্ট্রি করা থাকবে সেখান থেকে আসবে। তো এইখানে আমরা রুম ফেসিলিটির বিষয় যেগুলি, রুম কী কী, রুমে কী কী ফেসিলিটি থাকবে ফেসিলিটিগুলো এখান থেকে অ্যাড করবে, যে কী কী ফেসিলিটি থাকবে সেই জিনিসগুলো। তারপরে আস্তে আস্তে আপনার এখানে কাস্টমারের
লিস্ট তো দেখালাম, ওয়ার্কআপ লিস্ট, কল লিস্ট, কারা কারা কল দিয়েছে, সেই কাস্টমার নেম, কখন কল দিয়েছে, রিমার্কস কী বলছে সেইগুলো আসতেছে। গেস্ট লিস্ট, এখানে বুকিং নাম্বার ধরে লিস্টগুলো এখানে আসবে। কাস্টমার লিস্ট, এখানে যারা কাস্টমার হিসেবে থাকবে তারা এখানে তার ডাটাটা আসবে। আর ড্যাশবোর্ডে মূলত সব কিছুই আসবে, ড্যাশবোর্ডে সব কিছু মিলিয়ে এখানে আসবে। একটা হোটেল ম্যানেজমেন্টের মধ্যে নর্মালি এই বিষয়গুলো থাকে। আপনার এই হোটেল ম্যানেজমেন্ট দিয়ে আপনার হোটেলের পুরো অপারেশনটাই মেনটেন করতে পারেন।